ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। বদলে যাবে ডিএর হিসেব। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে হতে পারে বড় পদক্ষেপ। বহু অপেক্ষার পর 2026-এর জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন। নয়া পে কমিশনে যেমন সরকারি কর্মীদের বেসিক পে বিপুলভাবে রিভাইজড হবে, তেমনি ভাতাও বাড়বে। এবারে কি বেসিক পে বা মূল বেতনের সঙ্গে মিলে যাবে ডিএ? শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহার্ঘ ভাতা বা ডিএ গণনা করা হয়ে থাকে। এই সূচকের বেস ইয়ারের সঙ্গে মুদ্রাস্ফীতির তুলনা করা হয়। জানিয়ে রাখি, সরকারি কর্মীদের ডিএ গণনার ভিত্তি বছরে বর্তমানে 2016। এই নির্ধারণ করা হয়েছিল সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার সময়। বহুদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দাবি ছিল মহার্ঘ 50% অতিক্রম করলে তা মূল বেতনের সঙ্গে কেন্দ্রীভূত করা হোক। বর্তমানে 58% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা। এবার কি তাহলে মূল বেতনের সঙ্গে মিলে যাবে ডিএ? রিপোর্ট বলছে অষ্টম বেতন কমিশন 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হতে চলেছে। তাই সরকার ডিএ গণনার বেস ইয়ারও পরিবর্তন করে 2026 ধরা হতে পারে। অর্থাৎ মহার্ঘ ভাতার গণনা নতুন করে শুরু হয় শূন্য থেকে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ইউনিয়নগুলি অষ্টম পে কমিশনের অধীনে ডিএ মূল বেতনের সঙ্গে মিলিয়ে দেওয়ার যে পুরনো প্রথা, তা পুনর্জীবিত করার দাবি জানাচ্ছে। বর্তমানে সরকারি কর্মীরা 58% হারে ডিএ পাচ্ছেন। মনে করা হচ্ছে 1 জানুয়ারি 2026-এর মধ্যে মহার্ঘ ভাতা প্রায় 60 থেকে 61% পৌঁছে যাবে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।